বাড়ির পাশে থাকার কি সুবিধা দেখছেন? মেহমান চলে আসছে। দিশার ভাতের হোটেল। মজা হয়েছে কিনা আমি বলছি। কোনটা আগে টেস্ট করবো? ছোট মাছ, এটা নতুন আইটেম। এগুলা বসে গরম গরম খাইতে মজা না? সেই মজা, মানে সেই টেস্ট। বেশি ধনিয়া পাতা দিন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার মামনির দিয়া কড়াই, যেটা লাস্ট টাইম বাংলাদেশে গেছি নিয়ে আসছি, কিন্তু রান্না টান্না কিছু করা হয়নি। তো এখন যেহেতু ওয়েদার ভালো, বাইরে রান্না করার পুলক জাগছে, মানে আমি পুরাই সুযোগে সদ্ব্যবহার করতেছি। তো ভাবলাম এই কড়াইতেই আজকে রান্নাটা করি। তো চলেন দেখি আজকে মামনির দিয়া কড়াইতে কি রান্না করি, গার্ডেনে বসে, একটা মনোরম পরিবেশে বসে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কি করবেন, ভালোবাসা দিয়ে সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। তাহলে চলেন আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। সকাল সকাল উঠে রান্না বাড়া শুরু করছি। এখানে এই ডিমগুলা নুপুরাপো দিছে, নুপুরাপো দিয়ে গেছে। লাল হয়ে যাচ্ছে ওদিকে, ও ধুইলে ঠিক হয়ে যাবে। তো আমি এখানে ডিমগুলো সেদ্ধ করব। সবাই শুধু জিজ্ঞাসা করেন আমি কিভাবে ডিম এইভাবে সেদ্ধ করি যে কোনো ডিমের গায়ে কোনো আঁচ পড়ে না। মেনলি এখানে পানি গরম করি, পানি গরম করার ভিতরে আমি প্রত্যেক ভিডিওতে দেখাই, তারপর আবার দেখাই দিচ্ছি, কারণ সবাই জিজ্ঞাসা করেন তাই এভাবে। আর সবাই বলবেন হ্যাঁ আপু আপনার ডিমময় ব্লগ, কারণ আমাদের বাসায় আসলে ডিমটা অনেক বেশি চলে। আয়া দাহিলে অনেক পছন্দ করে, আমার এখন ডিম অনেক বেশি খাওয়া লাগে, আমি খাই। কারণ তুমি তো ডিমের কুসুমই খাও না। কুসুমটা ইম্পর্টেন্ট না, সাদা জিনিসটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সো ওইটা আমি খাই। এমনিভাবে আমি খেতে পারি না। খিদা লাগলে ঘুরে ফিরে একটু ডিমের সাদা অংশটা খাইলে আমার কাছে পেটটা ভরা লাগে, ভালো লাগে। এই জন্য এখন আমরা ডিম, মানে আমি বিশেষ করে ডিম এইভাবে সেদ্ধ করে ভুনা করে রাখি, খিদা লাগলে সাদা অংশটা নিয়ে একটু খাই। এই জন্য আমাদের ডিমময় ব্লগ আপনারা দেখতে পান। এখানে আমি টোটাল 12টা ডিম দিচ্ছি ইয়ে করে, কারণ আজকে দুপুরে খাবো, মেহমান আসারও সম্ভাবনা আছে। সব কিছু মিলায় আজকে ডিম ভুনা, সাথে আরও অনেক কিছুই হবে। এখানে আপনাদের ইব্রাহিম ভাই আমাকে আলু কুচাই দিতেছে, এই যে আলু কুচাচ্ছে। আমি এখানে ডাল ভিজালাম, একটু ডাল দিয়ে দেখা যাক কী করি। আয়া দাহিল কি খেতে চাই। আজকে বাইরে রান্না করবো, আমি তো রান্না করতেছি না। আচ্ছা দেখা যাক। আর এখানে আমি ভিজাইছি হলো ছোট মাছের ব্লক। অনেকদিন হয়েছে কেচকি মাছ খায় না, তো তাকে বলছিলাম যে কেচকি মাছ নিয়ে আসার জন্য, নিয়ে আসছে। তো এটাও হাতে মাখা দিয়ে সুন্দরভাবে চচ্চড়ি করবো। কিসে তা এই জন্য যখন আমি হচ্ছে স্টোরটা খুললাম, তখন দেখলাম যে মামনির দেয়া যে পাতিল মানে কড়াইটা আছে, সেই কড়াইটা চোখে গেছে। এইগুলাতে কিন্তু মাছ চচ্চড়ি করলে অনেক বেশি মজা হয়। তো আজকে প্রথম দিনের মতন এর ভিতরে কেচকি মাছ চচ্চড়ি করব। এটা আমি আগে ভালো করে ধুয়ে নেই, তারপরে মশলাপাতি দিয়ে সুন্দর করে মাখায় গ্যাসের চুলায় বাইরে। হ্যাঁ এটা ক্লিন করতে হবে না, ক্লিন করব আমি, একটু ভিজায় রাখবো এখন, সেই হবে সেই দিন সুন্দর দেখে। যেহেতু বাইরের ওয়েদারটাও বেশি ভালো না, যে কোনো সময় বৃষ্টি ধুম করে আসতে পারে, এই জন্য ভাবলাম না বেশি আয়োজন করে বাইরে গেলে পরে দেখা গেল বৃষ্টিতে ভিজতেছি, কিছুই হলো না। এই জন্য ডিম ভুনাটা বাসার ভিতরেই করে যাচ্ছি, আর আলু ভাজিটা বাইরে হচ্ছে। ছোট মাছ চচ্চড়িটা আমার মেন টার্গেট গ্যাসের চুলায় করা। তো ছোট মাছ করার পরে যদি দেখি যে টাইম আছে প্লাস বৃষ্টিও হচ্ছে না, তখন যে একটু ডালের বড়া কয়েকটা ভাজবো। ডিম ভুনার জন্য মশলা এখানেই কষা ফেলতেছি। আর আপনাদের ইব্রাহিম ভাই বলে আলু ভাজিটা গার্ডেনেই করার জন্য, খেতে নাকি মজা হবে। গ্যাসের চুলার আলু ভাজি নাকি অনেকদিন খায় না, মিস করতেছে। এই জন্য ভাবলাম আমাকে ঠিক আছে গার্ডেনে রান্না করি। আর এখানে আমি ডিমের মশলাটা কষাই আস্তে করে, আর এখানে আমি ডিমটা লাল করে ভেজে দিই। এখানে দেশি করিয়ান্ডারটা দিয়ে, ওই দিন ওই দেশি করিয়ান্ডার জন্য অনেক মজা লাগে। আবারও জিজ্ঞাসা করবেন কীভাবে করছি, আর বলবো না আর বলবো না। ডিম এখানে লাল করে ভাজা হতে যাবে, আর এখানে আমি মশলাটা কষানো করে এর ভিতরে ডিম দিয়ে দিব। দেশি ধনিয়া পাতা দিব না? হ্যাঁ দেশি ধনিয়া পাতা। আচ্ছা আমি গার্ডেনটা আমার রেডি করে দিতে হবে, কারণ আমার এখানে শেষ। আমি গার্ডেনে চলে যাবো। কাউবয়রাও ডাল ব্লেন্ড করতে পারে। ডাল ছিটতেছে কিন্তু এটা কেন ছিটে? এটা তো আমার দোষ না, পানি নেই এই জন্য। কিছু রেডি করে নিয়ে আসছি। এই যে ডালের এটাও এখানে মাখাবো। ছোট মাছের জন্য সব মশলাপাতি দিয়ে নিয়ে আসছি। ওইখানে আলু ভাজি, এইখানে মাছ ধুয়ে রাখছি, সব কিছু মোটামুটি কেটে টেটে নিয়ে। বাট আজকে বেশি এদিকে হয়ে গেছে না, ওই দিন ওইদিকে ছিল কিছুটা, ছায়া ধরার জন্য আমি বেশি লাগে। গাছের নিচে নিচে হয়ে গেছে। পেঁয়াজ, রসুন,
আগে ভালো করে মশলা দিয়ে চটকাই নিই। আল্লাহই জানে কড়াইতে কেমন হবে, মজা হওয়ার কথা, ভালো হওয়ার কথা। এটা কিসের কড়াই? অ্যালুমিনিয়াম? জানি না, বাট বাংলাদেশে তো সবাই চুলা এটাতেই করে। আর মাছটা একটু পোড়া পোড়া হয় না, খেতে অনেক মজা লাগে। তো এর ভিতরে এখন আমি হচ্ছে তেল আর কাঁচামরিচ দিব, আর মাছগুলা দিয়ে দিব। মাছ দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো কাঁচামরিচ। এটা কি মাছ? কেচকি মাছ। এখন দিব হচ্ছে তেল। তেলের ওটা ওখান থেকে পড়লে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। ওকে, অ্যাক্সিডেন্ট হবে? হ্যাঁ, ভালো অ্যাক্সিডেন্ট হবে। তুমি যেখানে রাখছো। আচ্ছা, সরাচ্ছি। দেখেই তো লোভ লাগতেছে, রান্না করার আগেই লোভ লাগছে। আচ্ছা, এর ভিতরে একটু টমেটো দিব। টমেটো তো দিলেও শেষ হয়, উঠানোর আগে না? একসাথে মাখিয়ে দিয়ে বসাই দিতে দেখি তো সবাইকে, অনেকে। হ্যাঁ, ওটা ভালো লাগবে নাকি না পরে দিব? আই ডোন্ট নো, টমেটো এত ইম্পর্টেন্ট না, শেষের দিকে দিলে না, দিব না, থাক। ভাবলাম না একটা টমেটো দিয়েই দেই, কিন্তু আপনাদের ইব্রাহিম ভাই যেই টমেটো কাটছে, বাপরে বাপ, বেশি মোটা না, চিকন, অনেক মোটা। আর আমি এর থেকে আরো চিকন করতে চাইছি, তুমি বলবা বেশি চিকন করে ফেলতে। ওকে, যাই হোক, একটু হালকা হাতে মাখা, হাতে ধোয়া পানি দিয়ে দিই। বিসমিল্লাহ, এই পানিটা রাখি, আমি হাত থেকে ফেলব। তাহলে তোমার কি ছোট মাছ চটচটি মোটামুটি রেডি। এখন শুধু আগুন দিতে হবে, রান্না করে ফেলতে হবে। আর একটা কাজ করবা, ও ধনিয়া পাতা পরে দিবা। ওই দিন আয়া দাহিলের ডালের বড়া খেয়ে হয় নাই, পরে কম পড়ছে, আজকে একটু মাখালাম। যদি যতটুকু বানাবো, বাকিটা মাখানো অবস্থায় রাখবো, তাহলে ঘরের ভিতরেও পরে আমি বানাই খাইতে পারবো আর কি। দেখতে কেমন হচ্ছে? দেখতে তো সুস্বাদু লাগছে, কালারটা সুন্দর আছে, মাশাআল্লাহ। বেশি ধনিয়া পাতা দিই, নাড়া দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে নাড়া দিবা। গ্রাম কি বের হয়েছে, বুঝছো? দেশি ধনিয়া পাতা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নাইস। এটা দিয়ে গরম ভাত দিয়ে করতে হবে। ছোটো মাছ রান্না করা শেষ। কেমন হচ্ছে দেখতে? দেখতে তো ইয়ামি লাগতেছে। তোমার মায়ের দেওয়া, মামুনির দেওয়া। আচ্ছা, এখানে রাখি, এখন আপাতত এখানে রাখি, পড়ে যাবে। হ্যাঁ, এখানে রাখি। ঢাকনা দিয়ে দিই। আলু ভাজির জন্য তেল দিয়ে দিছি। বিসমিল্লাহ। আলু ভাজি বেশি হবে, কমে যাবে। আয়া দাহিল কিন্তু এটা শখ করে খাই, আর গরম গরম খেতে ভালো লাগে না? অবশ্যই। ভাত দিয়ে খাওয়ার জন্য আমরা সবসময় এইভাবে তৈরি করি, কিন্তু পেঁয়াজু মানে ছোলা দিয়ে খাওয়ার জন্য ওটা কিন্তু গোল গোল ছোট ছোট করে করি। ওটা একটু কড়াও বেশি হয় এটা থেকে, তাই না? কারণ এটা ভাত দিয়ে আচ্ছা, খেতে। তুমি কি আহিল একটু এরকম পছন্দ করে, নরম নরম পছন্দ করে, বেচারা দাঁত নাই একটু। না, সাকিবের পছন্দ না, পেঁয়াজের ডালের বড়া পছন্দ না, বুঝছো? বাট এরকমটা সে একদিন তুমি বানাই দিছো, ওই যে আমি নিয়ে গেছিলাম কয়েকটার সাথে, এরকমটা খায় তার কাছে খুবই ভালো লাগছে। মানে ওই রকম পেঁয়াজের খেয়াল লাগছে থাকে। সে তো আমারে বলে যে আমার লাইফে সব, মানে আমার বাসায় খাওয়ার ভিতরে লাইফে তার একদিনই খারাপ দিছে, তাছাড়া প্রতিদিন ভালো যায়। যাই হোক, এখন তো ডালের বড়া দিতে থাকো। ডালের বড়া ভাজা হয়ে গেছে। এগুলা বসে গরম গরম খাইতেই মজা, না? সেই মজা, মানে সেই টেস্ট। আজকে দিশার ভাতের হোটেলের আইটেম হচ্ছে ছোট মাছ চচ্চড়ি, ডিম ভুনা, আলু ভাজি। আর দিব কোরিয়ান্ডার দিকে। I think that's good enough. আমার too much lunch হয়ে যাবে। Too much of lunch.
দেখি খেয়ে দেখি মজা হয়েছে কিনা, আমি বলছি। কোনটা আগে টেস্ট করবো? ছোট মাছ, এটা নতুন আইটেম। ছোট মাছ বাংলাদেশের মতো লাগছে না, বাংলাদেশের মাছের মতো টেস্ট সেই, মাশাআল্লাহ। কি শান্তি। হ্যাঁ, গার্ডেনে বসে রান্না করতেছি, এখানে বসে খাচ্ছে। আসলে এরকম খাওয়ার মজাই আছে আলাদা, অনেক মজা। তবে আমার মনে হয় পেট ভরা ভরা হয়ে গেছে। আমি নাস্তাও খেয়ে দিলে এটা আমি তাহলে ওই ছোট মাছটুকু আর আলু ভাজিটুকু আয়াতকে দিয়ে দিলে হবে। আব্বা, তুমি এরকম বসে খাওয়া এনজয় করতেছো? Yeah, I quite like it. স্মল ফিশ কেমন হয়েছে? ঠিক আছে? Yeah, it's really nice. I quite like it. They taste fresh. Your egg though doesn't seem to be like seasoned. আজকে ভালো হয় নাই? লাস্ট টাইম এটা ভালো হয়েছিল? Yeah, it felt today it felt like just egg. There was no seasoning put on the boiled egg or anything. কারণ আজকে থিং হয়েছে, পাপা ডিম ছুলছে, পাপা ওই কার্ড দেয়নি। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আজকে মা এই গ্যাসের চুলায় কুক করি নাই, মামা ইলেকট্রিক চুলায় কুক করছে। That's why that only comes in a bit. এটাতে রান্না করলে টেস্ট ভালো হয় গ্যাসে। I mean, yeah, sure. It does taste nice though. I like it. আচ্ছা খাও ভালো করে। ওই ফিশ ওই যে ওখানে থেকে গেছে, টমেটো এন্ড ফিশ ওখানে থেকে। That's not fish, that's ওই যে ফিশ আমি দেখতে পাচ্ছি। বাড়ির পাশে থাকার কি সুবিধা দেখছেন? মেহমান চলে আসছে। দিশার ভাতের হোটেল আপনার জন্য, অনলি ফর ইউ 50 পাউন্ড। 50 পাউন্ড প্লেট কম হয়ে যায়, কম হয়ে যায়, তাহলে আরো বেশি দিব, একটু বেশি দিয়ে দেব। ওকে, 100 পাউন্ড দিয়ে দেব, খুশি হয়ে 100 পাউন্ড দিয়ে দেব, সমস্যা নেই। টিপস আমি আবার টিপসে না করি না। অনেক মজা হয়েছে, খান। অনেকদিন পরে আবার সেই হচ্ছে বার্মিজ আচারগুলো বের করছিলাম। আমি আর নুপুর আপু মিলে একটু বার্মিজ আচার খেলাম, বাইরে একটু হাঁটতে গেলাম। এখন হচ্ছে দুপুরে রাতের খাওয়া দাওয়া শেষ করতেছে। ছোট মাছ আর একটুখানি ছিল, ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আলু ভাজি এটা আছে, আর ডিম ভুনা আছে, যেটা আমাদের কালকে দুপুরে হয়ে যাবে। আয়াদ ওখানে খাচ্ছে, ডালের বড়া উঠে গেছে। আয়াদ তোমার শেষ? নাইস করে নিয়ে, ওই আলু টালু নিয়ে নাইস করে খাও। কিরে পাড়া পড়ানো শেষ? আয়াদের একটু ঠান্ডা জ্বর হয়েছিল, এখন আহিলের, তাই না আহিল? একটু ঠান্ডা লাগছে না? তারপরে তো একদম পাড়া বেড়ায় আসলি, পুরা আসতেই চাস না, আবার হাসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেডে যাইতে হবে। আহিল ওই বাসা থেকে খেয়ে আসছো। কি খাইছো মা? Chicken nuggets. And You're fine. মা যে ডালের বড়া দিয়ে পাঠাইছে ওটা খাইছিলা? Yeah. ওকে। Oh my goodness. কি? That's the biggest iPhone. See? বাবারে বাবা, এক 16 Pro Max নিয়ে যা ঘটনা ঘটতেছে। আমি বাবা নিরীহ মানুষ, একটা কিনছি আর কি কোন রকম জীবন চালানোর জন্য। আমার আবার এত কোনো সকাল্লাদ নাই, আল্লাহ যতটুকু দিছে আলহামদুলিল্লাহ। এই আর কি। আমি সারাদিন পরে এই যে এখন উপরে আসছি, মানে সেই সকালে উপরতলা থেকে নিচতলায় গেছি, আর উপরতলায় আসা হয় নাই। আমাদের এখানে এরকমই হয়, আমাদের যাদের হচ্ছে এরকম উপরতলা নিচতলা থাকে, মূলত রান্নাঘর, ডাইনিং, সিটিং নিচে যাদের আছে, উপরে আসলে খুব কমই আসা হয়। সারাদিন ওই রান্নাঘরে, নাইলে ডাইনিং রুমে, না হলে সিটিং রুমেই সময় কেটে যায়। তো আমারও সেম ইদানিকালে এটা হয়েছে। আর 7টা-8টার পর থেকে আবার আমার মানে মন শুধু বেড খোঁজে। তাড়াতাড়ি কি করি, আয়দালকে যদি ওদের স্কুল থাকুক, হচ্ছে স্কুল বা যে কোনো সময় আমি 7টা, 7:30, 8টার ভিতরে খাওয়া দাওয়া দিই। দেন ওরা 9টা, 8:30, 9টার ভিতরে বেডে চলে যায়। অন্যদিন আছে এর আগেও যাই, আবার শনিবার রবিবার একটু দেরিতে যাই, যেমন 9টার দিকে যাই, 9টা, 9:30। কিন্তু যখন ওদের হচ্ছে স্কুল থাকে তখন ওরা কিন্তু আরো আর্লি চলে যায়।
আর দেওয়ার পরে আমি বেডে আসি, বেডে আসার পরে পিঠটা বেডে লাগালে এত শান্তি লাগে বলে বোঝাইতে পারবো না। আজকে অনেক শখ করে রান্না করছি ঠিকই, কিন্তু বিশ্বাস করেন একটু খাইতে পারিনি বলতে মানে ইচ্ছাই করছিল না আমার। গতকালকে থেকে মনে হচ্ছে যে শুধু প্রতিদিন ভাত তরকারি ভালো লাগে না, প্রতিদিন ভাত তরকারি কেমনে খাই। তো আছে না যে বাচ্চাদের জন্য অনেক সময় অনেক কিছু রান্না করলে, যেমন যেটা আমি কেন হয়তো অনেকেই চিন্তা করে আমাদের তো হেল্পিং হ্যান্ড নাই, তো মনে হয় যে 4টা ভাত তরকারি রান্না করে রাখলে অন্তত পক্ষে দুপুরের চিন্তা, মানে রাতের চিন্তা বা পরের দিনের চিন্তাটাও চলে যায়। কিন্তু আমরা যখনই একটু অন্য ধরনের খাবার তৈরি করি, ওটা কিন্তু সেই ওয়াক্তের জন্যই থাকে, পরের ওয়াক্তে আর মানে কি খাবো কি করবো একটা টেনশন থাকে। তো এই কারণে অনেক সময় আসলে ভাত তরকারিটা ইজি মনে হয়, রান্না করে ফেলি। কিন্তু আমার ইদানিং মানে গতকালকে থেকে মনে হচ্ছে যে না, আলাদা কিছু করে খেতে হবে না, আবার পাস্তাও না, নুডলস না, কুচকুচ এগুলো কোনো কিছুই না, সামথিং ডিফারেন্ট কিছু খেতে হবে। বাট কি খেতে হবে এটা আমি জানি না। তো আজকে এত শখ করে রান্না করছি, সবাই বলছে যে ছোট মাছ মজা হয়েছে, যে আয়াদ আমার ছোট মাছ খায় না সেও খেয়েছে। তারপরে ডালের বড়া তো মজা হয়ই, সবার কাছে মজা লাগে। তারপরে হচ্ছে ডিম ভুনা আমার পছন্দ, তারপরে আলু ভাজি আমার পছন্দ, এগুলোতে কিছুতেই খাইনি। বিশ্বাস করেন সারাদিনে আমি শুধু 2টা উইটাভিক্সের সাথে 3 টেবিল চামচ হচ্ছে দই দিছি, 2 চা চামচ মধু দিছি, আর হচ্ছে মিল্ক দিছি, দিয়ে গুলা সারাদিন ওইটা খেয়ে বেড়াইছি। বিকালে একটু খিদা লাগছিল, জাস্ট একটা ডিমের সাদা অংশ খেলাম, সেদ্ধ করা ডিমের, রান্না করা ডিমের কুসুম আমি কখনোই খাই না। সো মানে সেদ্ধ করলে পোস্ট করলে এইভাবে, বাট মানে ঝাল পেঁয়াজ ভাজি করলে সেটা তো আলাদা কথা। এই তো ওইটাই খাইছি, এরপর থেকে আর ভালো লাগতেছে না কিছু খেতে, খিদাও লাগতেছে না। তো এইভাবে যাইতেছে আজকের দিন আমার। ইনশাল্লাহ কালকে মন ভরে পেট ভরে 4টা খাবো। ও আর 2 পিস চিকেন ছিল গতকালকার ওই দিনকার রান্না, সো খামাখা নষ্ট হবে, কেউ খাবে না, ফেলে দিতে হবে, এই জন্য 2 পিস চিকেন খেয়েছি। এই হলো আমার আজকে সারাদিনের খাবার। যদিও আমি এত কম খাই না, আমি এর থেকে আরো বেশি খাই, কারণ যেহেতু একটু খাওয়া কন্ট্রোল করতেছি, সেই ক্ষেত্রে একটু মেনে বা একটু যেগুলোতে আমি শক্তি পাবো সেই খাবারগুলো বেশি খেতে হয়। বাট আজকে একটু কম খাওয়া হয়ে গেছে, এটা আমিও বুঝতেছি, মূলত খিদা নাই এই জন্য। অনেক কথা বলে ফেলছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আবার আপনারাও দোয়া করবেন যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে, নট অনলি আমি, আমার পুরো পরিবার ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে। আল্লাহ হাফেজ।